হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো সুস্থ। তো আমিও ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে রবিবার, আমার স্কুল ছুটি। তো আমার কিন্তু না খুব মজা হচ্ছে। তো অনেক দিন ধরে আমি তোমাদেরকে একটা কথা বলবো হবে, কিন্তু বলাই হয় না। তো আমি আজকে ব্লগটা শুরু করছি যেহেতু, সেই জন্য আমি বলছি। তো আমার একটা ভাই না হয় বোনও হবে। তো এই যে আমার মা, তো দেখো খুবই খুশি, ওর ভাই নাইলে একটা বোন হবে, সেই জন্য খুবই খুশি। তো চলো সারাদিন আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি একটা দিদির বাড়ি এসেছি আমার মায়ের সঙ্গে, ওই যে আমার মা। তো আমরা নিতে এসেছি মোটা পুঁই শাক। এই যে ও মা, এই যে ওই যে আমার মায়ের এই যে পুঁই শাক নেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখো কত মোটা মোটা পুঁই শাক। এটা আমার একটা মামার বাড়ি। এই যে আমার দিদা হয়। ইচ্ছা হচ্ছিল, দেখো কত মোটা মোটা, আমরা কিন্তু ভালো লাগে। তো চলো এটাই রান্না করবো আজকে। তো দেখো বন্ধুরা, আমার মেয়ে দেখো আমার জন্য কত কষ্ট করছে। অ্যালোভেরা নিয়ে এসে এই যে চুলের একটা হেয়ার প্যাক বানিয়েছে। দেখো ও রবিবার, ও আজকে ওইসব করছে আমার মাখাবে বলে। তো দেখো কিন্তু কি মিক্স করলি? এতে দিয়েছি অ্যালোভেরার যে সেই জেলগুলো, হ্যাঁ জেলগুলো থাকে, সেগুলো বের করে নিয়েছি অ্যালোভেরা থেকে। এই যে সব বের করে নিয়েছি, বের করে নিয়ে যে চামচ দিয়ে পুরো ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে একটা শ্যাম্পুর পাতা দিয়ে দিয়েছি, এতে শ্যাম্পুর পাতা দিয়ে মিক্স করে নিলাম। এই যে দেখো, এটা হেয়ারে মাখলে না হেয়ার খুব সিল্ক হয়। আমার তো হয়েছিল। তাই আমার মাখাবি? হ্যাঁ মায়ের মাখাবো। তো চলো, ও আমাকে মাখাতে থাক, আমি মাখতে থাকি আরাম করে। একদম স্মুথলি তৈরি হয়ে গেছে, কোনো ব্লেন্ডার ছাড়াই কিন্তু আমি হাতে করেছি। ব্লেন্ডার না। তো এবার মায়ের মাথায় মাখানোর পালা। তো এই যে দেখো আমার মেয়ে যত্ন সহকারে আমার চুলে মাখাচ্ছে হেয়ার প্যাকটা। তো আমাকেও খুব যত্ন করে। মেয়ে হলে দেখেছো কত সুবিধা। বন্ধুরা, আমার মেয়ে গেছিল বাজারে ওর বাবার সঙ্গে বায়না ধরে। তো পরোটা খাবে, সকালে কিন্তু ভাত খেয়েছে। আর এখন এই 11টার সময় ওর পরোটা খাওয়ার ইচ্ছে হলো, যেহেতু আজকে রবিবার ছুটির দিন, তাই ও দেখো ওর বাবার সঙ্গে গিয়েই দেখো অবস্থা। আর ওদিকে জুতো জামা ওই খুলে রেখেছে, সময় পাইনি এগুলো গোছাতে। তো চলো ও খেয়ে নিক। দেখো খাওয়া শুরু করছে। ওর কিন্তু দুপুরে নেমন্তন্ন রয়েছে এক জায়গায়, কিন্তু ওর এত ইচ্ছে হয়েছে পরোটা খেতে। আমি বললাম রাত্রে তো লুচি বানাবো, লুচি বানিয়ে মানে ওকে লুচি বানিয়ে খাওয়াবো, ওর লুচি বানাবো না, কিন্তু ও হলো না। যে দেখো খাওয়া শুরু করেছে। ওর একদম জুতো জামা জায়গার জিনিস জায়গার মানে রাখার ঠিক মতো জায়গায় রাখার সময় নেই ওর। তো আমি এদিকে রান্নাবান্না করবো। এই যে দেখো সেই মোটা পুঁই শাক কাটছিলাম, কিছুটা কেটেছে আর কিছুটা রয়েছে বটি। এই যে রান্নাবান্না তো করতে হবে। চলো পরে আবারও দেখা হচ্ছে। বন্ধুরা, আবারও বটি নিয়ে কাটতে বসে গেছি। সকালে তো কেটেছিলাম পুঁই শাক, আর পরে কুমড়ো নিয়ে এলো, তো কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে একটা তরকারি করবো। আর এদিকে দেখো তোমাদের দাদা নিয়ে এসছে, আমাদের একটা ছোট্ট পুকুর মতো আছে, সেখানে কলমি শাক আছে সুন্দর। তো দেখো টাটকা তাজা কলমি শাক তুলে নিয়ে আসছে। তো এই কলমি শাক ভাজা করবো। আর ওদিকে মোচা নিয়ে এসছে, তো মোচাটা রাখবো, আজকে আর ওটা করবো না, এটাই করবো। কলমি শাক ভাজা আর কুমড়ো পুঁই শাকের ডাঁটার তরকারি। তো চলো রান্নাবান্নাটা সেরে নিই। দুপুরে রান্নাবান্না আমার একদম কমপ্লিট। হয়ে যে দেখো সব নিরামিষ তরকারি, কুমড়ো পুঁই শাকের ডাঁটা আলু দিয়ে একটা তরকারি, আর এই যে কলমি শাক ভাজা। তো চলো এবার খাওয়া দাওয়ার পর এই যে থালা রেডি। আমি দুপুরের খাবার খেতে চলে এসেছি মাঠে। আমি না অনেক দিন পরে মাঠে এলাম। এই যে দেখো, আর এই মাঠে যা জল জমেছে না, এই যে দেখো মনে হচ্ছে যেন একদম সমুদ্র। দেখো কতটা জল জমেছে এদিকে। এই যে দেখো এখানে একটা ডোঙা, আবার পাটকাঠির গল্লা, দেখবে একটা পাখি।
ওই যে দেখতে পাচ্ছ একটা পাখি বসেছে বাঁশের উপরে, আর এদিকে দেখো একটা লোক মাছ ধরছে, আর ওই যে একটা লোক নৌকায় আছে, একটা লোক কিসের কাজ করছে, মাঠের কাজ করছে। তো দেখো জাস্ট একদম দেখো ওদিকে হচ্ছে মানে জঙ্গল মতো, কিন্তু ওর মধ্যে কিন্তু একটা লোকের বাড়ি আছে। ওই যে দেখো, ওই যে দেখা যাচ্ছে চাল দেখা যাচ্ছে, দেখতে পেয়েছ? দেখো জলের আবার স্রোত আসছে, না সরি স্রোত না, হ্যাঁ স্রোত স্রোত। চলো দেখি, কি ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। এবার বাড়ির দিকে যাব। তো সন্ধ্যা হয়ে গেছে, দেখো বন্ধুরা আমার মেয়ে পড়তে বসে গেছে। তো কি করছে, হাতের লেখা করছে, প্র্যাকটিস। এই যে দেখো লিখছে। কিন্তু কি করছিস? লিখছি, এদিকে তাকা। আর দেখো প্রচন্ড গরম, এই যে দেখো ফ্যান চলছে, খুবই কষ্ট হচ্ছে। আর ওই যে ও দুপুরবেলা গেছিল নেমন্তন্ন খেতে আমার ফ্রেন্ডের বাড়ি। তো এদিকে তাকিয়ে বল, এদিকে তাকিয়ে বল। তো গিয়েছিল দুপুরে খেতে, আর ও বাড়ি আসেনি, সন্ধ্যেবেলা হয়ে গেছে। তো খেয়ে বাড়ি আসেনি, খেলছিল ওখানে, বাড়ি এসে দেখা করিনি। আর আমার তো খুব টেনশনে পড়ে গেছিলাম, ওদের বাড়ি মানে তাদের বাড়িতে গেছিলাম খুঁজতে, তো পাইনি। তারপর দেখি ওদিক দিয়ে আসছে, আমি আরো বকছিলাম। দেখো কি করছে, পড়ো, তোমার বাবা এসে তোমাকে দেবে। তো আজকে সারাদিন সুন্দর হয়েছে, সারাদিন ও রেস্ট নেয়নি। তো যেখানে গেছিল খেয়ে খেলে রোদ্দুরে গরমে এক্ষুনি ঘুমিয়ে পড়বে, দেখো অবস্থা। তো চলো ও পড়াশুনো করে নিক, ছড়ানো ছেটানো সব। ওই নাকি পড়াশুনো করতে করতে ওরকম করতে হয়। বন্ধুরা রাত্রে আমরা খেয়ে এই যে ঘরে আসলাম, ঘরে এসেই আমি তো আমার ভীষণ ঘুম পাচ্ছে, তো বই খাতাগুলো তুলে আমি এই যে দেখো আমার হাতে শিউলি ফুল। তো ভাবছো শিউলি ফুল এখন কোথায় পেলাম? তো আমাদের বাড়ি গাছ আছে, তোমরা অনেকেই জানো, সেখানে দেখছি কি গিয়ে যে গন্ধ মতো বেরোচ্ছে। এবার গিয়ে দেখি এইগুলো ফুটে আছে, এইগুলো এই সবগুলো এই শিউলি ফুলগুলো ফুটে আছে বলে আমি ভাবলাম তুলে আনি, তাই যে তুলে আনলাম। আর এই না গন্ধটা খুব 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 ভালো লাগছে আমার। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ প্লিজ ফুল ভিডিওটাকে দেখো, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো। তো বাই, অনেক রাত্রে হয়ে গেছে।